জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে, এরকম দিলের ভিতরে বসাইছে, চোখের সামনে এরকম সেট করছে, দিলের ভিতরে এরকম বসাইছে। ওই সমাজে সবার নিশা ছিল জান্নাত, নারীও দৌড়াইতেছে জান্নাত, এক কাপড়ে জীবন কাটায়া দিতেছে, তারপরে মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত জান্নাত জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, আমিও জান্নাতি। জিজ্ঞাসা করছে কি কইরা? সবর করতেছি, বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। যুবক, সব রাখা আছে, শুধু 14 তারিখ না, তোমাদের গান রাখা আছে, তোমাদের নাচ রাখা আছে। এই দুনিয়ার গান্দা না গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব ভালো না। হায় হায়, কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখা দিছে জান্নাতে। দুনিয়ার নাচার কতক্ষণ হয়? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই, 5 মিনিট উর্ধে। তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে, ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে। আসল গান 5 মিনিটের উপরে নেই, ঠিক না? হ্যাঁ, কি কও? হ্যাঁ, বাড়ির সামনে আইটা যায়, এটার কতক্ষণ কয়, ঠিক না? 3 থেকে 4 মিনিট, বেশি না। জান্নাতের গান টানা 40 বছর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, গানে গানে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, গানে গানে। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদ, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন এখানেই থাকবো। নাহনুর রাদিয়াতু ফালা নাবখাস, আমরা চিরদিন স্বামীদের উপরে রাজি ছিলাম, চিরদিন রাজি থাকবো, কোনোদিন আমরা খেসখেস করি নাই। তোমরা তো সকাল না হইলে দুপুর, দুপুর না হইলে বিকাল, বিকাল না হইলে সন্ধ্যা, সন্ধ্যা না হইলে রাত, খেসখেস না করলে পেটের বাতি হজম হয় নাই তোমরা, ঠিক না? সত্য না? এই জন্য বেশি খারাপ না, সামনে নিয়ে যেতেছি। এখন তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন, ঠিক না? শুনাইতেছি সামনে, তোমাদের তো বাতি হজম হয় নাই, গানে ঝগড়া হবে, এদের কথা শেষ হবে, তারপরে দুনিয়ার মা বোনরা শুরু করবে গান। হ্যাঁ, নাহনুল ওরা শুরু করবে, আমরা উঁচু করছি, তোমরা উঁচু করো নাই। আমরা নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত করছি, তোমরা দান খয়রাত করো নাই। ঝগড়া করছি বটে, কিন্তু আমরা যা করছি তোমরা করছো। তা আল্লাহ থাকবে মধ্যখানে। আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আল্লাহ বাঁশিতে ফু দিয়া বলবে, ও আমার বান্দিরা জিতা গেছে। সুবহানাল্লাহ, খেসখেস করলে আর এই জিতবে। সব রাখা আছে জান্নাতে। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, আসো। এইখানেই শেষ না, প্রস্তুতি নেই, এইখানেই শেষ না, এইখানেই সব শেষ করে দিও না। আসো, প্রস্তুতি নেই। কে কখন চলে যাব জানি না, কার মৌত কখন চলে আসবে জানি না, কেননা মৌত তো বয়স দেখা আসে না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, ওই প্রস্তুতির জন্যই, ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি, যেটা আল্লাহর দাবি। আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন, যেইখান থেকে আমাদের যাত্রা, যেইখান দিয়ে যেদিকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, ওই জান্নাত, ওটার প্রস্তুতি নেই। নিব তো? কে কে নিব দেখি? হ্যাঁ, সবচেয়ে বড় নিদর্শন যেটা, প্রস্তুতির কথা শেষ, কিন্তু মরনা চলে আসছে, আমি দেখছি। সবচেয়ে বড় প্রস্তুতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, একের ভিতরে 100। আজকের থেকে যুবকরা তোমরা বলো, আমরা 2টা দায়িত্ব নিব। আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না, এটা প্রথম দায়িত্ব। রাজি? হ্যাঁ হ্যাঁ।
আর দ্বিতীয় হলো মাইরা পিটা না। আমরা আমাদের ইউনিয়ন বা এই এলাকার যতটুকু আল হেরা ইসলামী যুব সংগঠনের এরিয়া, আমরা আমাদের এরিয়ার ভিতরে হাতে পায়ে ধরা হলো আমরা নামাজ পড়াবো, একজন বেনমাজিও রাখবো না। রাজি? পারবা তোমরা? হ্যাঁ। আর যুবক 14 তারিখের গান্দা আল্লাহ দ্রোহী, আল্লাহর রসুলের বিরুদ্ধে এই প্রচলনের ভিতরে আমরা একজনও পা দিব না ইনশাআল্লাহ। সত্য? বুড়াকে উঠাইতেই না। বুড়ারা আপনারও কি মেসেজ পাঠাইবেন নাকি? যুবকদেরকে বলতেছি না, আপনারাও করেন এগুলা? কি যুবকরা রাজি তো? সবাই হাত উঠাইতেছে না, কিছু কিছু কইতেছে ফুল টুল তো কিনেই ফেলাইছি, ঠিক না? আল্লাহ কবুল করো। কেউ উঠা যাব না। চলে যাবেন? না না না। আর মুসাফার জন্য কেউ হাত বাড়াবো না। এখানে একজনও হবে কিনা আমি জানি না। নামাজ তো সবাই পড়ি, ঠিক না? কম পড়ি আর বেশি পড়ি। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ শুধু জুমা পড়ে, কেউ শুধু ঈদ পড়ে। পড়ি তো, না পড়লেও তো নিজেকে মুসলমান বলি, ঠিক না? কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি, যে আমি 4টা সূরা বা সূরায়ে ফাতিহা আমি কোনো আলেমের কাছে যায়া সত্যায়িত করে নিছি, যে শুনায়া যে আলেম আমাকে বলে দিছে আপনি এগুলা সহি পড়েন, এরকম একজনও নাই এখানে। আছে নাকি? যা শিখছি ওইটাই তো পড়ি, ঠিক না? সত্যায়িত তো করি নাই। সত্যায়িত বোঝেন? যেমন ডাক্তারের কাছে যে টেস্ট করে পেশাব, পায়খানা, থুতু, কফ, সব এক্সরে টেস্ট করে না? না জীবনে করার নাই? করছেন না? বহুতবার করছি, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো সূরা ফাতিহা টেস্ট করাইলাম না। রাগ হয় না, পায়ে হাত রাখে। এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে। চাবি দিতে ডাকে আল্লাহ। ডাকারও দায়িত্ব নিছেন আল্লাহ। বসতে চেষ্টা করেন, কোন উম্মতকে আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন নাই। আমার মনে হয় কিতাব আমাকে বলে, হাদিসের গভীরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে, ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিছেন। যখন 5 ওয়াক্ত 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত করা হয়েছে, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিলেন কমায়া নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, 2 ওয়াক্ত বনি ইসরাইল পড়ে নাই, আপনি 5 ওয়াক্ত পড়াবেন কি করে? তো আমার নবীজি পাও উঠতে ছিল না লজ্জার কারণে। হাদিসে আছে বলতেছিলেন আমি আর যাব না, লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাই কি করে? কিন্তু ভিতরে কিন্তু ব্যথা চলতেছিল, ব্যথা যে আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি করে? তো আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন, নিয়া যান 5 ওয়াক্ত, দায়িত্ব আপনার না আমার, আমি ডাইকা ডাইকা পড়ায়। এই জন্যই আল্লাহ আযান দিয়েছে। আসেন কথা গুছায়া নিয়ে আসি। মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যাত্রা এক জায়গা থেকে, সেটাকে জান্নাত বলে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ও ওনার পিঠেই আমরা ছিলাম। আমাদের যাত্রা ওইখান থেকে। আবার আল্লাহ চান আমরা জান্নাতে যাই। যার জন্য করণীয়, যার আল্লাহ যতটুকু করণীয় অতটুকু আল্লাহ করে দিয়েছেন। তারপরে আল্লাহ আহ্বান করতেছেন, আল্লাহু ইয়াদউকু ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকতেছে। ওই জান্নাত, এই জন্যই বলতেছিলাম যুবক, এটা সত্য না যে দুনিয়াই শেষ। না, এটা সত্য না, দুনিয়ায় সব শেষ না।
তুমি যেটা ভাবতেছো দুনিয়ায় শেষ, না 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 না, সব জান্নাতে রাখা আছে। দুনিয়া প্রতিচ্ছবি, দুনিয়ায় শুধু প্রতিচ্ছবি দিছে, ছায়ার মতো এটা ছায়া, বাস্তব না। বাস্তব তো জান্নাতে রাখা আছে, সব রাখা আছে ওইখানে। এইখানেই শেষ না, ওইখানে সব রাখা আছে। যুবকরা যা চায় সব জান্নাতে রাখা আছে, চির যৌবন হইয়া পাবে। এইখানে তো আল্লাহর ওয়াদাও আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহর ওয়াদা। যুবক যদি যৌবনের অপচয় করলো, খোদাদ্রোহিতার ভিতরে যৌবন কাটাইলো, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলো, কসম খোদার দুনিয়াতে দুটা শাস্তি দিবে, দুটা। একটা হলো অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। বিশ্বাস হয় না? অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। লাউড স্পিকার বাইরে আছে, তারপরও বলতে বাধ্য। কিছু সাদা দাড়ি দেখতেছি, এই জন্য বলতেছি। একদিন আমাদের সমাজ ছিল 40 বৎসরের ছেলে বিয়া করাইতে হলে পালায়া যেত, দৈরাই না বিয়া করাইতে হইতো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তারপরও মরণ পর্যন্ত যতটুক যুবক থাকতো, এখন 40 বৎসরে সাফা, ঠিক না? সত্য তো? না বিশ্বাস হয় না? নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে? করছে না করে নাই? মনে হয় বোঝো না আমার কথা। কি জানি কয়টা রে, মাদকের বিরুদ্ধে, ঠিক না? কমছে না বাড়ছে? বাবা কমছে না বাড়ছে? ডাইল কমছে না বাড়ছে? সবই তো বাড়তেছে, ঠিক না? কেন যুদ্ধ ঘোষণা করে পারতেছে না কেন? এটাও খোদাই আযাব, খোদার পক্ষ থেকে গজব। আল্লাহর কথা সত্য, অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দিব। মানুষ বুঝবে তুমি হাট্টা গাট্টা যুবক, কিন্তু কলিকাতা হারবালালা বলবে তুমি জিরো। মডার্ন হারবালালা বলবে তোমার কিচ্ছু নেই, তুমি জিরো। সত্য এটা, দুই শাস্তি দিবে আল্লাহ। এই জন্য তোমাদের পায়ে ধরতেছে। যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যৌবন অতি তাড়াতাড়ি। শুধু একদিকে না, দুই দিকেই। নাহলে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো? কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়ি। বললাম না ভাইঙ্গা, এতটুকুই বললাম। আর দ্বিতীয় শাস্তি, 50-এর আগে মৌত হবে। এই জন্য দেখবেন আমাদের দেশের গড়ায়ু 50-এর উপরে নেই, নিচে 40-45ও হবে না। আমি জানি না কতটুক পারফেক্ট, কিন্তু আমার বিশ্বাস এতটুকু। কেননা আমার পাশের দেশে দেখতেছি 40 গড়ায়ুর 40-এর নিচে গড়ায়ু। 50 পর্যন্ত আল্লাহ পৌঁছতে দিবে না। কেননা হাদিসে আছে, এই উম্মত যদি, মুসলমান যখন 50-এর পরে মারা যায়, ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তার সাথে সহজ হিসাবের ব্যবহার করবে। দুই শাস্তি দিবে, অতি তাড়াতাড়ি মৌত, অতি তাড়াতাড়ি যৌবন শেষ। এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বুঝাইতেছি, আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চান আমরা জান্নাতে ফিরা যাই। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন, যেইখানে সব রাখা আছে, যা চাবে তা। যুবক, তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না। কি চাবে তুমি বলো? সাহাবা এক একটা করে জিজ্ঞাসা করে রাখছে, কি চাবে? যা চাবে তা আছে। আল্লাহ ওয়াদা করতেছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা আসবে তা পাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম
মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন যদি যুবকরা বলে যে 14 তারিখও কি আছে নাকি জান্নাতে, মনে হয় বোঝেনি না আপনারা। যুবকরা বলছে 14 তারিখ কি জান্নাতে আছে? হ্যাঁ, কসম খোদার 14 তারিখও রাখা আছে, 14 তারিখও রাখা আছে, 14 তারিখ। কিন্তু এরকম ধোঁকাবাজ 14 তারিখ না। এক মেসেজ লিখবো, 100 জনরে সেন্ড করব, যেটা তোমারে করছে ওইটা আরেকজন রে করবো। ফুল লয়া খাড়ায়া থাকবো একজনের লেগা, আর 99 জন গেলে জুতা দেখাইবো খালি, ঠিক না? এরকম না, জান্নাতে যা আছে পারফেক্ট আছে। মেসেজ দিতে দেরি, তোমার কাছে আসতে দেরি হবে না। তুমি বলবো এখানে কোন কোম্পানির মোবাইল চলবো, যে আমি এখানে মোবাইল ব্যবহার করব, যে আল্লাহ তোমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করছেন আর এত সুন্দর রূপ দিয়ে দাঁড়া করাইছেন যে তোমাকে দেখা অনেক জনে ওড়নাও গলায় নিতে চায়। মনে হয় বোঝো নাই? যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তৈরি করছে, তুমি দেখা 20-এর বোতলও ডকডক করে পান করতে চাও, ঠিক না? মনে হয় বোঝো না কিছু। ফিডার খাও তোমরা? যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তৈরি করতে পারে, ওই আল্লাহর কোম্পানির মোবাইল ওইখানে থাকবে। কিন্তু ওই সেট হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা চার্জ দিতে হবে না, ওটা কুদরতি থাকবে। তোমার মনে যা আসবে তা হইতে থাকবে। তোমার মনে আসছে 14 তারিখ, দেখবা মেসেজ তোমার কাছে চলে আসবে। একটা আসবে বাইদাত থেকে, বাইদাত সৈকত থেকে, আয় কাল সকালে তোরে গলা লাগামো। আরেকটা আসবে বাইদাত থেকে, আরেক সৈকত থেকে, আয় বিকালে তোর লোকে গলা লাগামো। আরেকটা আসবে ওইখান থেকে। কেননা ছোট দুনিয়া তো আল্লাহ তোমাকে আমাকে দিবে না। যদি সবচেয়ে ছোট দেয়, এটা কোনো বাঙালি পাবে না। আল্লাহর রসুল বলছে ওটা যে পাবে ও আমাদের দেশের না, আরব এক গোত্রের এক লোক পাবে সবচেয়ে ছোট জান্নাত। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, 2,40,000 মাইলের পরিধি। তুমি আর আমি যেটা পাবো এটা এর চেয়েও বহুত গুণ বড় পাবো। 2,40,000 মাইলের পরিধি। আমাদের দুনিয়াটা 24,000 মাইল, এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। ওইখানে সব বানায় রাখা আছে। তুমি দেখবা মেসেজে পাগল হয়ে যাইবা। 14 তারিখ মনে করতে দেরি, মেসেজ আইতে দেরি হইব না। আয় যদি নাম জিগাও, খান নাম কি, তোরা মেসেজে নাম লেখা পাঠাইবো। কোরআন পড়িস নাই? আল্লাহ বলছে লাদাইনা মাজিদ, আমাদের নাম মসজিদ আল্লাহ বানায় রেখা দিছে। কেমন বানাইছে তাও বলা দিছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। একজনের শরীরতে 4 প্রকারের ঘ্রাণ বাহির হইতে থাকবে, আর তুমি ঘ্রাণে মাতাল হইতে থাকবা। আল্লাহ রসুল বলসাল্লাহ বাজাগা সাবআতি আবহুর, 4 ঘ্রাণ ভিতরে থাকবে। যখন থুতুতে মিশ্রিত হইয়া সমুদ্রের ভিতরে পড়বে, এক থুতু যদি পড়ে তো দুনিয়ায় যতগুলা লবণাক্ত পানির সমুদ্র আছে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু ভাবো তো যুবক, চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। দুনিয়ায় তো 2 দিন ব্রাশ না করলেই সাইজ, ঠিক না? 2 দিন ব্রাশ যদি না করে কি মুখের কাছে দিয়ে কথাও বলা যায় না, ঠিক না? কেমন লাগে? বড় কেমিস্ট্রি আল্লাহ নাকে বহায় দিছে, নাকে শুঙ্গা কয় চান থেকে বাঘ, ঠিক না? 2 দিন যদি ব্রাশ না করে, ঠিক না? হ্যাঁ সত্য তো। আর দাঁত যদি পরিষ্কার না করে দুর্গন্ধে থাকা যায় না, ঠিক না? আল্লাহ রসুল বলেন সারা পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সুঘ্রাণ বাহির হতে থাকবে।
এইবার একটু ভাবো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। যেইখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। তোমার মুখের উপরে মারবো, মাথার উপর দিয়ে ঘুরাইয়া 3 কিলোমিটার পাংখার মতো হয়ে যাব। সাহাবা শুধু পাগল হয় না, এই জন্য আগেই বলছিলাম, শুধু শুধু পাগল হয় না, শুধু শুধু পাগল হয় নাই, সবার নেশা ছিল জান্নাত। এই জন্যই কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে এটা পর্যন্ত হুকুম আসছে। আরেকজনরে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে? তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখাইয়া দিছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে? এই দোয়া পর্যন্ত শিখাইয়া দিছেন। আবার এটাও শিখাইয়া দিছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না। তো এটা পর্যন্ত কইরা দিয়েছেন, ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। নেয়ামত তো 2 ধরনের, দুনিয়ার যত নেয়ামত চোখে দেখতেছি, যেটাকে মনে করি আর না করি। কখনো দেখা যায় মানুষ নেয়ামতকে নেয়ামত মনেই করে না। খুব কম লোকেই পাওয়া যায় যে নেয়ামতকে নেয়ামত মনে করে। দুনিয়ার দিক দিয়া দুনিয়ার যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি এটা নেয়ামত না হইতো তাহলে ঘুমের থেকে উঠা দোয়া হইতো না। ঘুমের থেকেই তো উঠছে, এমন কোনো ইবাদত তো করে নাই। ঘুমের ভিতরে মানুষের অবস্থার কোনো দিক দিশা থাকে না, ঠিক না? ঘুম অচেতন, কাপড় চোপড়, লঙ্গি সঙ্গী, শোয়ার অঙ্গি ভঙ্গি সবই তো উলট পালট থাকে, ঠিক না? ওই সময় ওই সাথে দোয়া পড়ার কোনো কথা ছিল না। কিন্তু না, ঘুমাইতে যে পারছি এটাও কিন্তু একটা নেয়ামত। কিন্তু এটাকে বহুত মানুষ নেয়ামতই মনে করে না। বুঝানোর জন্য বলতেছি যে দুনিয়ার দিক দিয়ে অনেক মানুষ নেয়ামতকে নেয়ামতই মনে করে না, যার কারণে সে মসনুন দোয়া শিখে না, যে কোথায় কোন দোয়া পড়তে হবে, কখন কোন শুকরিয়াটা আদায় করতে হবে। না বুঝার কারণেই কিন্তু সমাজে বিরাট একটা সংখ্যা তৈরি হয়ে গেছে। যারা খুল্লুম খোলা এখন বলে সব কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি, সুবহানাল্লাহ বলার দরকার কি, বলে না? না পেপার পত্রিকায় আসে না, না মিডিয়ায় প্রচার হয় না, হইতেছে সচরাচর যে সুবহানাল্লাহ কেন বলবে, আলহামদুলিল্লাহ কেন বলবে? কেন ও নেয়ামতকে নেয়ামত বলে স্বীকারই করে না, ও বোঝেই না যে এটা নেয়ামত। আমি যে ঘুমের থেকে উঠতে পারলাম, হায়াত যে মিলল, সুস্থতা যে মিলল, সঠিকভাবে যে উঠতে পারলাম, কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না? পেশাব হয় না দেখা, ঠিক না? না হয় নাই, আছে না? ওই যে পেশাব যে হইলো এটাকেও নেয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না।
আর দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না। বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, যারা এটাকে নেয়ামত মনে করে না। বাথরুম হওয়াটাকেও নেয়ামত মনে করে না। নইলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না? এটার থেকেই তো গ্যাস্ট্রিক, নইলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই, আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নইলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা, এটা উচিত ছিল। এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের ঘুরতেছে আর বিল লাগতেছে, এমন না যে ঘরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ঘরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না। আল্লাহ বলবে কোত্থেকে? শ্বাসে শ্বাসে না বলে সারা দিনে নির্ধারিত সময়ে কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না। যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম, এটাও তো বলে না। তো দুনিয়ার নেয়ামত, নেয়ামত এটাও নেয়ামত। দুনিয়ায় যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশ বিদরাই তো বলে যে পরিবেশে এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা দূষণ যুক্ত, ঠিক না? দূষণ মুক্ত না যুক্ত? পরিবেশবাদীরা তো বলতেছে আমাদের বাঁচার কথা না, কিন্তু বাঁচায় রাখছে কে? আপনি এখন তো আল্লাহ বলতেছেন, কিন্তু বাহিরে যে কখনো ভাইবা বলছেন যে আমার আল্লাহ বলা দরকার ছিল? আচ্ছা বলেন, পুরান টাউনের কোন বাড়িতে আলো অনুমতি ছাড়া ঢুকতে পারে? রাগ হয়ে যায় না কিন্তু? পুরান টাউনের কোন বাড়িতে আলো বাতাস অনুমতি ছাড়া ঢোকে? কেননা 2 বাড়ির মধ্যে তো কোনো ফাঁকা নাই, আছে নাকি? একই দেওয়াল, 2টার ভিতরে লেগে গেছে, ঠিক না? কোনোটা 3 দিক দিয়ে বন্ধ, কোনোটার 4 দিক দিয়ে বন্ধ, খালি ঢুকার গেটটা আছে, ঠিক না? হ্যাঁ, একজন পরিবেশবাদীকে আনেন আপনি, না জিজ্ঞাসা করেন এখানে বসবাস করা যায় কিনা, বেঁচা থাকার মতো কিনা, ও তো দেখেই বলবে ইন্না আলিল্লাহ, এখানে বাঁচো কি কইরা। কিন্তু আপনি যুগের পর যুগ বেঁচা আছেন কিনা? হ্যাঁ, আমাদের গলিগুলা কিরকম? আমি ক্রিটিসাইজ করতেছি না, গলিগুলা কিরকম? চাপা না কি? এরকমও গলি আছে 2 দিক দিয়ে উপর থেকে বিল্ডিং আইসা লেগে গেছে, নিচে দিয়া মাথা নিচা করে যায় আর আসে, ঠিক না? না নাই? পরিবেশবাদীদের জিজ্ঞাসা করেন আপনি কিভাবে বেঁচে আছেন, এখানে কিভাবে বেঁচে আছেন, কে বাঁচায় রাখছে?
উচিত তো ছিল আল্লাহ বলা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে। পুরান টাউন তো পুরান টাউন, নিউ টাউনে এখন শুরু হয়ে গেছে। খোদা না খাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নাই। জিজ্ঞাসা করেন বড় বড় আর্কিটেকচারকে, ইঞ্জিনিয়ারকে, শিক্ষিত মানুষগুলাকে, ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব। শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায়, বাকি মানুষ যেটি বাইচা আছে এদের ক্ষতি না হয়। এটাও তো নেয়ামত, আপনি যে বাইচা আছেন। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমাদের মানুষ, সমাজের মানুষ, নেয়ামত তো দুই প্রকার, একটা দুনিয়াবি নেয়ামত, এটাকে তো নেয়ামত মনে করেই না। আর এটাকে যে নেয়ামত না মনে করে, সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে? যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করতেছে এখন, কিন্তু তারপরও নেয়ামত মনে করে না। তাহলে যেটা চোখে দেখে না, এখনো ভোগ করার সময় আসে নাই, ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে? একটা বাবার বিষয়। কিন্তু আর একটা কথাকে বুঝানোর জন্য এই কথাগুলা বলতেছি যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে, আর হুকুমও দিছেন যে নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা কমাইতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাইওয়ালারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি। ছয়বার কি সইতেছে না বৃষ্টি? কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি, আমি দিয়া দিই। সোয়া দেখ, বেশি তো দেয় নাই, 3 দিনই দিছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ার নেয়ামত যে বোঝে না, ওই নেয়ামত থেকে বুঝবে। আর নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণেই এই আযাব। আজকে আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি? শুধু নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। আমি তো 2-1টা দেখাইলাম। আল্লাহর তো কথা 24 ঘন্টা তোমাকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। এই জন্যই তো দিনের শুরুতে পড়ার হুকুম আছে, যে দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে। এটা পর্যন্ত হুকুম আসছে। আরেকজনরে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে? তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখাইয়া দিছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে। এই দোয়া পর্যন্ত শিখাইয়া দিছেন। আবার এটাও শিখাইয়া দিছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না।
তো এটা পর্যন্ত কইরা দিয়েছেন, ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এমন কি সকালে যদি পড়ো তাহলে রাত দিনেরটাও আদায় হয়ে যাবে। আর কি করতেন? আলাদা আলাদা তো যদি পড়তে পারো তাহলে তো ভালো কথা। যদি আলাদা না পড়তে পারো তাহলে ফজরের পরে পড়া ফেলো, তাহলে রাত দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এতটুক পর্যন্ত করছেন। প্রথমে আলাদা আলাদা দিছেন, প্রত্যেক নেয়ামতের জন্য আলাদা। ঘুমেরতে উঠা আলাদা, বাথরুমে যাওয়া আলাদা, বাথরুমতে বাহির হওয়া আলাদা, ঘরেরতে বাহির হওয়া আলাদা, ঘরের ঢোকা আলাদা, বাজারে যাওয়ারটা আলাদা, বাজার থেকে বাহির হওয়ারটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা দিছেন। দিয়া আবার নিজেই দয়া করছেন যে এতগুলা যে দিলাম এটি তো পড়তে পড়তেই দিন যাইব গা, কাজ করব কখন? তো আবার নিজেই ব্যবস্থা করছেন যে একটা দিয়া দেই, একটা পড়বো, সবগুলা হয়ে যাবে, এক তীরে সব শিকার। একটা পড়বে সব। একবার বলছিলাম মনে হয়, ওই দোয়া বলছিলাম, বারবার যে বলবো এরকম না, শিখতে হবে। আর এই মুহূর্তে বললেও আপনি মুখস্থ করতে পারবেন না, শিখতে হবে, বারবার শিখতে হবে। শিখা যদি শিখতেও না পারি তাহলে উচিত ছিল চটি বই পাওয়া যায়, এই দোয়াগুলোর চটি বই পাওয়া যায়, ছোট বই পাওয়া যায়, সকাল সন্ধ্যার দোয়া, ওটা একটা জ্যাবে রাখেন। দেখা দেখা মাগরিবের পরে পড়েন, দেখা দেখা ফজরের পরে পড়েন। এতটুকু করতে পারবেন না। আজকে আখেরাতের নেয়ামত বুঝি না, এই জন্য যে দুনিয়ার নেয়ামত বুঝি না, আখেরাতের নেয়ামত কোত্থেকে বুঝবো? একটা প্রবাদ বাক্য আছে, যেই সন্তান মা বাবার না ওই সন্তান কারোই না। কারো যে মা বাবারই খবর নেয় না, ওর কার খবর নিবে? শ্বশুর শাশুড়ির? হয়তো বলবেন যে না, এখন তো উল্টায় গেছে, এখন মা বাবার না নিতে পারে, শ্বশুর বাড়িরটা নিতে পারে। ঠিক না? পারে না? প্রবাদ বাক্য আছে না, সারি দুনিয়া এক তরফ, জুরু কা ভাই এক তরফ। মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? তো যারা উর্দু বোঝে ওরা বুঝবো, ঢাকায়ারা বুঝবো আর কি, আপনারা বুঝবেন না। সারা দুনিয়া একদিকে, বোর ভাই একদিকে, এটারই উর্দুতে বসে, সারি দুনিয়া এক তরফ, জুরু কা ভাই এক তরফ। সারা দুনিয়া একদিকে, বোর ভাই আর একদিকে, শালা আর একদিকে। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও এখন মানুষ বলে, কিন্তু আসলে এটা বেশি দিন না যে মা বাবার না ও কারো না। তো যে দুনিয়ার নেয়ামত বোঝে না, আখিরাতের নেয়ামত কি বুঝবে? জান্নাতের নেয়ামত কি বুঝবে? আখিরাত কামানের নেয়ামত কি বুঝবে? যে দুনিয়ার নেয়ামত বুঝবে ও আখিরাতেরটাও বুঝবে। এই জন্য দুনিয়ার নেয়ামত যারা বোঝে, আলহামদুলিল্লাহ এটাই সত্য, ওরাই আখিরাতের নেয়ামত বোঝে। টুটা ফাটা আখিরাতের জন্য চেষ্টা করে, মেহনত করে আখিরাতকে বানাইতে চায়। আর যারা দুনিয়া বোঝে নাই, দুনিয়ার নেয়ামতকে নেয়ামত বোঝে না, ও একটা শব্দই শিখছে, প্রাকৃতিক। কি প্রাকৃতিক ভাবেই এটা বুঝছে, এটাই চালাইতে থাকে। ঠিক না? আযাবকেও আযাব মনে করে না, নেয়ামতকেও
নেয়ামত মনে করে না, ও বলে এমনি হইতেছে, এইভাবেই চলবে, এইভাবেই এইভাবেই। কেননা গ্রামারের ভিতরে অনেকগুলা বিপরীত শব্দ আছে। তো বিপরীত ছোটবেলা লেখছেন কি লেখেন না জানি না, স্কুলে পড়া অবস্থায় বিপরীত শব্দ লেখো। সুখ লেখা দিছে, তারপর লেখছে বিপরীত লেখো। বিপরীত কি? সুখ, সুস্থ, দুঃখ, অসুখ, ঠিক না? ওই ওডি লিখতে 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 এখন মনে করতেছে এগুলা সব এরকমই হইতেছে, এইভাবেই হবে। এটা নেয়ামত শেয়ামত না, এটা হইলো একটা ধারা। কি সিস্টেম? কি সিস্টেম মনে করে যে শীত গেছে গরম আসবে, শীত গেছে বসন্ত আসবে, বসন্ত গেছে হেমন্ত আসবে, হেমন্ত গেছে এখন গরম আসছে, গরম গেছে বর্ষা আসবে, বর্ষা যাবে আবার আরেকটা আসবে, মনে করে এইভাবেই চলবে। কিন্তু এটা যে নেয়ামত এটা মনে করে না। যার কারণে দুনিয়ার নেয়ামত যে না বোঝে, ও আখেরাতের নেয়ামতও বোঝে না। এই জন্য কোরআন কিন্তু বড় বুঝাইছে। সত্য এটা। পকেট মাইরেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে, তুই খালি আসলি কেন? সর্দার, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে, কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটামো। আগেরটা শুনালাম না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান। মুসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ? তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই, শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কতক্ষণ? শরীফ হইবা আর শরীফা হইবা কতক্ষণ হইবা? কতক্ষণ? যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ? তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিছি, আমাকেও পুত পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক, আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন বলেন? এটার ভিতরে জান আছে যতদিন। কতক্ষণ? জান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দুযোগে পতঙ্গের মতো পড়তে চাইতেছ। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, মোমবাতিও বুঝা যায় এক সময়। পতঙ্গ মরার পরে এক সময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়।
আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। তুমি জাপ দিতে চাইতেছ, আজকে আমরাও জাতিকে কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশটা টিকা আছে। নাহলে বারবার শোনেন না বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমানায়। প্লেট চিনেন কি? ইঞ্জিনিয়ার চিনো প্লেট? বারবারই তো সতর্ক করতেছে যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমানায়। ফাইটা যদি ওঠে একবার তো পুরোটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহ সময় লাগবে না। এত সতর্কবাণী শোনার পরেও জান না খোদাই করে প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে। ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে, অভাব আছে? হ্যাঁ, সবটি লয়া যান। কি বেকুরও তো অভাব নাই, আদিও করতে হইব না, বেকু লয়া যান। কয়েক হাজার খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান। পারবেন না? কি এত শিক্ষিত তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি? শব্দটা বললাম না, ওই শব্দটা বলা যায়। কি পারবেন? ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, বেকুরও তো অভাব নাই। খুইদা যায় প্লেটটারে ঠিক করে বহায়া দিয়ে তাইলেই তো হয়। বারবার তো সতর্কবাণী দিতে হয় না। আল্লাহর মেহেরবানি আছে, বেঁচে গেছি। বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটার কারণেই মনে হয় বেঁচে আছে। মসজিদ, মাদ্রাসা, দিনী জলসা, দাওয়াত তাবলীগের মেহনত, ইজতেমা, জোড়, কিছু দিনী নড়াচড়া আছে। দিনী নড়াচড়া, দিনী নড়াচড়া বোঝেন? পরিবেশ তো বলা যায় না, নড়াচড়া আছে কিছু, যার কারণে আমরা টিকা আছি। নাহলে যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যাইতে চাইতেছি, বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গললে সবার আগে বাংলাদেশ ডুবা যাবে। ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে। বঙ্গোপসাগর দিয়া, ভারত সাগর দিয়া ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আছি। নিচে ম্যাপ দেখেন মাঝে মাঝে, কোত্থেকে দেখবেন? খালি বাংলাদেশেরটাই দেখেন, ওটা তো মাথার উপরে থাকে, মনে হয় এটা অনেক উঁচা। রাগ হয়ে গেলেন? ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে। এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায়, উঁচাইয়ের দিকে যায়। এই জন্য সময় বেশি লাগে, 7 ঘন্টা। আর আসার সময় নিচের দিকে নামে, এই জন্য সময় কম লাগে। রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে, অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয়। আর যখন নামে তখন খালি স্টার্টিং ধরে থাকলেই হয়। মনে হয় বোঝেন না কিছু, ফিডার খান করতে বুঝবেন। রাগ হয়ে গেলেন? বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে, একদিন বাংলাদেশ তলায় যাবে সবার আগে। তো যেভাবে আমরা দৌড়াইতেছি, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইলা মাতা, কতদিন থাকবো? একদিন তো চলে যাব। কার কাছে যাব? এতদিন যে বুক করলেন, কাঠটা দিয়ে বুক করলেন,
কোনটা আপনার এটা ভাবেন। মেরাজ তো এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। অনেকগুলা কারণের ভিতরে এটাও ছিল। এক এক জায়গায় এক এক নবীর কাছ থেকে তথ্য নিয়ে আসছে, আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলে বন্ধুত্বের পরিচয় হইতো না। বন্ধু আপনি স্বয়ং এসে নেন, আমাদের জন্য তথ্য নিয়ে আসছে, জান্নাতের তথ্য, জাহান্নামের তথ্য, এক এক আকাশের তথ্য, আরশের নিচের তথ্য, আরশের উপরের তথ্য, কুরসির তথ্য, সব তথ্য আমাদেরকে নিয়ে তারপরে আমাদের সামনে উপস্থাপন করছে। দেখা জিনিসও যদি দিলে না লাগে তো শোনা জিনিস কোত্থেকে দিলে লাগবে। এই জন্য তো ফার্সি কবি লিখতে বাধ্য হয়েছে, শানিদা কাই বুয়াদ মা নিন্দে দিদা। দেখা তো দেখাই, শোনা তো শোনাই। শোনা কোনোদিন দেখার সমান হয় না, কোনোদিন হয় না। শোনা কোনোদিন দেখার সমান হয় না। মাঝে মাঝে দেখি বড় বড় মুফাসসিরিনের তাফসীর বিভিন্ন জায়গায় করে, যেগুলো আমরা চোখে দেখে আসছি, এদের তাফসীর শুনলে মাঝে মাঝে নিজেকেও হাসি লাগে যে আসলে তো দেখা নাই, দেখাটা তো অন্য জিনিস। যেমন মনে করেন বিলকিসের সিংহাসন, আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, বিরাট বড় সিংহাসনের অধিকারী ছিল। এখন না দেখে এটার ব্যাখ্যা কি করবেন? খুঁটি তো রাখা আছে এখনো, আমি তো 4 বার দেখাইছি, মুছা গেছে আমার কাছে ছবি। এত বছর আগেরটা থাকে নাকি? আর ওই সময় এরকম আপডেট মোবাইলও ছিল না, শুধু ছবিটা তোলা যেত। আমি তো 4 বার দেখছি খুঁটি। খুঁটি দেখে না আমার বুঝে আসছে যে এত বড়, এই মহিলা করতো কি এটার উপরে? দৌড়ের রেস লাগাইতো নাকি? নাইলে এত বড় সিংহাসনের দরকারটা কি? খুঁটি দেখা বোঝা যায়। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, তারপরও আমাদের ভিতরে রং ছড়াইতেছে না। ও মেরে দোস্ত, দিনী কথা যেমন শোনার তেমন শুনেন, ইনশাআল্লাহ রং ছড়াবে, ভিতরে রেখাপাত করবে, এটা অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠবে। তখন দেখবেন আপনার লেনদেন দেখা মানুষ দিনদার হবে, আপনার আচার ব্যবহার দেখা মানুষ দিনদার হবে, আপনার চাল চলন দেখা মানুষ দিনদার হবে। আপনার থেকে যা কিছু বাহির হবে ওটা দেখেই মানুষ দিনদার হবে। অনেক সময় দেখা যাবে শুধু দিনদার না, শুধু দিনদার না, মুসলমান পর্যন্ত হবে, মুসলমান মুসলমান হবে, মুসলমান হবে। আপনাকে সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসা সবার দিলে ছড়ায় যাবে। আবার হইতে পারে আপনার চেহারা দেখা মুসলমান হবে, কর্ম দেখা তো হবে হবে। নাইলে বলেন ইতিহাসের পাতায় এই সমস্ত কাহিনীগুলো লেখা হয় তো হয় কেন? পত্রিকায় আসে তো আসে কেন? রিক্সা আলার সততা, সিএনজি আলার সততা, উবার আলার সততা, ট্যাক্সি আলার সততা, কি আজ পর্যন্ত কোনো কাহিনী পত্রিকায় আসে নাই? হ্যাঁ, না আসে নাই। শুধু আমাদের দেশের আসছে নাকি? বিজাতির দেশেরও আসছে।
পুরা ব্রিফ কেস পাইছে ভরা, খুঁজা নিয়া বাড়িতে যেয়ে দিয়ে আসছে। তো ফুটা উঠবে সর্ব জায়গায়। এক কাহিনী আছে বুঝছেন, সময় তো নাই, এক কাহিনী আছে। চোরের বলে পকেট মারেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে, তুই খালি আসলি কেন? সর্দার, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে, কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটাম। আগেরটা শুনাল না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান। মুসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। সর্দার বলতেছিল যে আয়, তোকে মারবো তো দূরের কথা, আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দেব। রেখাপাত যদি করে না, তাইলে ওই পকেট মারির দিলেও করে। শিখলে এটা দিয়েও শিখা যায়, শিখলে যে সর্দার ফেরত দিয়ে দিছি, যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর কাছে যদি ক্লেম করে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা ভাইবা ফেরত দিয়ে দিছি। আজকে আমরা কোথায় আছি? কতটুক রেখাপাত করতেছে? সব দেখা এসে তো বললেন, সব দেখা এসে তো বললেন, একটু ভাবেন না? কয়দিন? আমি তো বলি ইচ্ছার স্বাধীনতা দিছে, যে যেমন খুশি তেমন চলতে পারে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু একটা কথা কানে ঢালতে চাই, যে তুমি কতদিন চলবা? কতদিন চলবা? মরার পরে কি হবে তোমার, ওটা একটু ভাবো। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে আছে। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে না নাই? হ্যাঁ, তুমি স্বর্গে যাবে না নরকে যাবে, এটা ভাবো। জিজ্ঞাসা করো এই কর্ম তোমাকে স্বর্গে নিবে না নরকে নিবে, এটা একটু ভাবো। নরক তো নরকে, স্বর্গ তো স্বর্গ তো স্বর্গই, জান্নাত তো জান্নাতেই, জাহান্নাম তো জাহান্নামে। শুধু এটা ভাবলেই হয়, আর কিচ্ছু লাগে না। বিবেকের পর্দা খুলে যাবে। তারপরও যদি না খোলে, তাহলে কোরআনের ওই আয়াত সত্য হবে, ইউদিল্লু বিহি মান ইয়াশা, যাকে মনে চায় তাকে মোহর মেরা দেয়। এটাও বলা যায় যে ওকে বলতে পারি যে তোমার এইখানে প্রোগ্রাম সেট নাই। প্রোগ্রাম প্রোগ্রাম সব প্রোগ্রামই সব মোবাইলে থাকে নাকি? তাহলে বুঝতে হবে ওর এখানে প্রোগ্রাম নাই। কি নাই? প্রোগ্রাম। যার প্রোগ্রাম নাই ওর লোকে আপনি তর্ক করে লাভটা কি? প্রোগ্রামই তো নাই। কি নাই? নো প্রোগ্রাম। এখানে প্রোগ্রাম সেট করে নাই আল্লাহ, ঠিক না? কি হ্যাঁ, বয়রার লোকে যদি চিৎকার দিতে থাকেন তো আপনার গলা বয়ে যাব। কি কোন কবি লিখছিল, মুঝে यार मिला था बहरा, इतना आवाज दिया कि गला बैठ गया। कि
हाँ, मुझे मुकद्दर से मिला था यार बहरा। इतनी आवाज दी के गला बैठ गया कि बहरा रे आवाज दिले की गो और गला बढ़बो ना अपनेटा बইবো ওরটা ভাঙবো না আপনারটা ভাঙবো। হ্যাঁ, তো এরকমই প্রোগ্রাম নাই, এই জন্য বোঝে না। তাহলে কেন বুঝবে না? সাদা সিধা সহজ কথা, সাদা সিধা সহজ কথা কেন বুঝবে না?